আচ্ছা, তোমরা কি কেউ এখন এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে হাসি মজাক করো? আমার তো মনে হয় না। কারণ মানুষ এখন হাসতেই ভুলে গেছে। কেউ যদি মুখ গোমরা করে বসে থাকে তাইলে লোকে কি বলে, হ্যাঁ যে কেমন হুকার মতন মুটা করে বসে আছে। এমন অনেক লোক আছে যারা কোনোদিনও হাসে নাই বা লোকে যাদেরকে কোনোদিন হাসতেও দেখে নাই। তো সত্যি কথা বলতে কি, মানুষ এখন এত ব্যস্ত যে এখন হাসার সময়ই নাই। প্রত্যেকটা মানুষের এখন এত কাজের চাপ বাড়িয়ে গেছে যে কারুর সঙ্গে 1-2 ঘন্টা গল্প গুজব হাসি মজা আড্ডা দিবে সেই রকম আর লোক খুঁজে পাওয়া যায় নাই। টাউনে তো অনেক দিন আগেই যে এই হাসি মজাক গল্প গুজব কি জিনিস সেটা প্রায় চলেই গেছে। আমাদের গাঁয়ে-গঞ্জে এখনও কিছুটা থাকিলেও যত দিন যাচ্ছে তত কিন্তু দিনকে দিন কমে আসছে জিনিসটা। এখন তো আরও বড় বড় শহরে লাফিং ক্লাব খুলেছে, অর্থাৎ হাসির ক্লাব, যেখানে লোক পয়সা দিয়ে হাসতে যায়। কারণ লোক কোথা পাবে হাসার? তবে হাসি এমন একটা জিনিস যেটা কিন্তু মন ভালো রাখে, শরীর ভালো রাখে, শরীরকে চাঙ্গা রাখে, রোগের উপদ্রব কমায়। কিন্তু সেই জিনিসটাই যত দিন যাচ্ছে তত কিন্তু দিনকে দিন উধাও হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যে 2 মিনিট কারোর সঙ্গে হাসবে, তো এমন লোক খুঁজে পাবে কোথায়? এমন লোক আছে কি যে তোমার সঙ্গে বসে 2 মিনিট হাসি মজাক করবে? হাসি মজাক তো দূরের কথা, যদি কারুর সঙ্গে কোনো এমার্জেন্সি কাজও আছে তো এখন বেশিরভাগ লোকেরই তার কাছে যাওয়ারও সময় নাই। হেলো করে ফোনেই সেই সমস্যার সমাধান হয়ে গেছে। তো মানুষের সঙ্গে না মেশে, মানুষের সঙ্গে না গল্প গুজব করে, মানুষের সঙ্গে না হাসি মজাক করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কি করে? ওই জন্য এখন মানুষের বিভিন্ন রোগে ধরছে। এখন যদি তুমি কাউকে বলো যে এই শূন্যরে একটুকু দাঁড়ানো, তো সে বলবে দাঁড়া দাঁড়া, এখন আমার সময় নাকি 2 মিনিট পরে। কেউ যদি মোটর সাইকেলে চেপে যায় আর তুমি তাকে হাঁকাও, তো সে তো দাঁড়াবে কেই নাই। এমনকি মোটর সাইকেলটা একটু স্লোও করবে কি নাই, ব্রেকও দিবে কি নাই, চলতে চলতে মাথাটা ঘুরাই বলবে যে দাঁড়া দাঁড়া আসছি, এখন আমি একটু ব্যস্ত আছি। এইতে হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন। তো কখন তোমার সঙ্গে হাসবে আর কখন গল্প গুজব করবে। তাহলে বুঝো, যার একটুকু দাঁড়াতে সময় নাই সে তোমার সঙ্গে কি করে 1 ঘন্টা, আধ ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা গল্প গুজব হাসি মজাক করবে, সেটাও তো একটা ভাববার বিষয় বটে না? এখন সারাদিন মানুষ কোনো না কোনো টেনশনেই থাকে। কেউ আর ফ্রি নাই, আর কেউ টেনশন মুক্তও নাই। সবার মাথায় কিছু না কিছু টেনশন আছে। আর এই টেনশনের একটাই উপায়, সেটা হচ্ছে হাসি। কিন্তু মানুষের এখন সেই হাসিটাই নাই। তো আমি সবাইকে বলবো যে যতটুকু সময় পাবে একটু বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের সঙ্গে হাসি মজাক করো, আর টেনশনকে ভাগাও, রোগকে ভাগাও। তাইলেই শরীর ভালো থাকবে আর মনও ভালো থাকবে।